আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে কালকে দুপুরে যে রান্না বান্না করে এতটাই ক্লান্ত ভাব লাগছিল, তো ভাবলাম যে একটু গ্লুকন্ডি খাই। তো এই কারণেই গ্লুকন্ডিগুলো একটু খাবো এখন। আর এই ভিডিওটা তো কালকের ওই আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো এই কারণে ওটাতে আর দিলাম না। ভিডিওটা অনেকটা আরও বড় হয়ে যাবে এইগুলো দিলে, তো ওই কারণে ওটাতে আর দিলাম না। এখন এই ভিডিওটাতে অ্যাড করে দিলাম। যাক, গ্লুকন্ডি ঘুরলাম। এখন গ্লুকন্ডি ঘুলে এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে গিয়ে কাজগুলো, এখনও অনেক কাজ পড়ে আছে জানো তো। একটু গ্লুকন্ডি ঘুলে খেয়ে নিলাম। ছেলেরা এখন কেউ নেই, সবাই খেলতে বেরিয়ে গেছে কোথায়। এই তো গ্লুকন্ডি খেয়ে নিলাম, মনের মধ্যে ফুল এনার্জি পেয়ে গেলাম, তাই না? ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি তো খেয়ে কাজ করবো। এখন কাজ পুরো কমপ্লিট। রান্না বান্না করলাম, বাসন ছিল বাসনগুলো ধুলাম, ঘর রুম মানে ওই রান্নাঘর এই রুম ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আজকে আর মুছবো না, কেননা কালকে মুছেছি। কালকে একবার মানে সকালে মুছেছিলাম, আবার রাত্রে একবার মুছেছিলাম। জুস খাচ্ছিলো ছেলেরা, জুস ফেলে দিয়েছিলো মাজা, তো ওই কারণে আবার রাত্রেও মুছলাম। তো ওই কারণে আজকে আর মুছবো না রুমগুলোকে, তো কালকে মুছবো। তো যাই হোক, সেই রুমের কাজগুলো পুরো কমপ্লিট করলাম। অনেক গরম লাগছিল, পেঁয়াজ লাগছিলো বলে একটু গ্লুকন্ডি গুলে খেলাম। তো কে এখন এই রুমে এলাম। এই রুম এখনও ঝাড়ু দেওয়া হয়নি, জাস্ট বেশি মানে বেড কভারটা যেটা পাতা ছিল ওটাকে চেঞ্জ করলাম, ধোবো বলে। নতুন যে বেড কভারটা ওটাকে ধোবার জন্য ছাদে রেখে দিয়েছি। চান করবো, কাপড়গুলো কাচবো। তো অনেকই এখনও কাজ আছে, ছাদে গেলে কাপড়গুলো কাচার আছে, অনেকগুলো কাপড় আছে। আর মা এসে কাপড়গুলো সব কেচে দিয়ে গেছিলো বলে, তো আমার এত কাজ মানে কাপড় আর বেশি কাচার নেই, যেগুলো পরা হচ্ছে ওইগুলোই ধোয়ার আছে। তো যাই হোক, বেড কভারটাকে এখন চেঞ্জ করলাম, ভালো করে ঝাড়ু দেবো বেড কভারটাতে। ঝাড়ু দিয়ে ভালো করে, মানে ছেলেরা খেলছিল তো রুমগুলোতে, ওই জন্য এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, চলো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, তারপরে ছাদে যাব, চান করব। আর এখন বাজে 11টা 5। আজকে অনেক জলদি, মানে এখন 11টা 5 বাজে, আমার এখন অনেক জলদি। তো স্নানে যাওয়ার আগে রুমগুলোকে সব তো পরিষ্কার করেই নিতে হবে, কেননা সকালে একবার ঝাড়ু দিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠার পরে। এই রুমটাকে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে যাই রান্নাঘরে, কেননা ওই রুমে কাজে লেগে গেলে আর সময়ই পাই না এই রুমের বিছনা ওঠাতে। তো সকালে উঠে বিছনাটা উঠিয়ে নিই। সেই যে ঝাড়ু দিয়ে গেছিলাম রুমটাকে, এই রুমটাকে তো আর আসাও হয় না, আর ঝাড়ু দেওয়াও হলো না। তো চান করতে যাবার আগে তো রুমটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নেবো। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গেলে মনটাও শান্তি থাকে যে না, রুমগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো ঝাড়ু দিয়ে নেব। এই ঝাড়ু দিলাম, মানে ওই ওয়ালগুলো নেই কোথাও থেকে যে ধুলো আসে এত আমি জানি না। আমাদের রুমগুলো নেই, প্রচুর ধুলো পড়েছে রুমে, এত ধুলো। রুমগুলোকে এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিলাম। এখন যাবো চান করতে। তো হলো চান টান করে, তো চান টান করে একবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। চলো, সকালের কাজগুলো সব মানে এই আমার কমপ্লিট হলো। আশিপাশি কাজগুলো সেরে এখন মানে রান্নাঘরে এলাম, একটু খাবো, গ্লুকন্ডি খাবো। তো চা আর করলাম না, কেননা অনেকটাই তো গরম, বুঝতে পারছো সকালে যেমন কেমন হয়ে আছে, কুমার টাইপের গরম লাগছে প্রচুর। তো চলো এখন একটু গ্লুকন্ডি ঘুলে নিই, গ্লুকন্ডি ঘুলে খাবো। তো ঠিক আছে, গ্লুকন্ডিটা ঘুলে নিই। তো সকালে তো চা বানাতাম, চা খেতাম, কিন্তু অনেক দিন থেকে এখন আর চাটা বানাচ্ছি না, কেননা বুঝতেই তো পারছো গরমটা প্রচুরই গরম পড়েছে। তো দাদাভাই আর খেতে চাইছে না। তো বড় মশাইকে বললাম যে তুমি কি চা খাবে, চা বানাবো? তো বললো না, যে চা খাবো না আমি, গ্লুকন্ডি খাবে। ওর আবার গ্লুকন্ডি খেলেও নাকি গ্যাস হয়ে যায়, তো ওই কারণে ও গ্লুকন্ডি খেতে চায় না। আর ও বললো যে আমাকে মানে করে দাও, মুড়ি দিয়ে আর খাবো, দিয়ে লবণ দিয়ে একটু জল ঢেলে মুড়ি খাবো, ওটাই খাবো, আর আমি কিছু খাবো না, গ্লুকন্ডি খাবো না। তো এখন একটু গ্লুকন্ডি ঘুলে নিলাম, ওটা বড় ছেলেকে দিলাম। তো ছোটো ছেলে আছে, ওকে দেবো, আর আমি খাবো। তো বড় ছেলে খেয়ে নিয়েছে, তারপরে এখন ছোটো ছেলেকে দিয়ে নিলাম, ও খাচ্ছে। আর এখন একটু আমি খাবো গ্লুকন্ডি, সকালে গ্লুকন্ডিটা খেলে বেশ। তো ভাত বসিয়ে নেবো এখন, ভাতটা বসাবো। তো দাদা বললো যে ভাত আর খাবো না আমি, মুড়ি খেয়ে নিয়েছি, ওটা খেয়ে দোকান চলে যাবো, ভাত আর খাবো না। তো এই কারণে ভাতটা একটু দেরি করে বসালাম। তো ভাত বসিয়ে দিলাম, আর ভাতটা এখন বসাবো। তো জলটা একটু আগে থেকে গরম করে রেখেছিলাম, তো ওই জলটার মধ্যে আরও একটু জল দিয়ে নিয়েছি, জলটা দিয়ে ভাতটা বসিয়ে নিলাম। আর কালকের বেঁচে যাওয়া তরকারি বেশ খানিকটাই আছে, যে আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করেছিলাম, বেশ খানিকটাই তরকারি রাখা আছে। দেখা যাক আজকে আর কি রান্না করি জানি না। তো বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম। আর কি রান্না করবো, সবজিওয়ালা এসেছে, তো তেমন কোনো কিছু সবজি নেই, কারণ পুঁই শাক আছে, তারপর মিষ্টি কুমড়ো আছে, ভেন্ডি আছে, আর কুঁদরি আছে।
তো কালকে তো মিষ্টি সরি কালকে তো মানে ভেন্ডি রান্না হয়েছিল, তো আজকে ভেন্ডি রান্না করবো না। আজকের বেঁচে যাওয়া তরকারি এখনো আছে, তো কালকের বেঁচে যাওয়া তরকারি এখনো আছে, মানে ওই মাংস আলু দিয়ে রান্না করেছিলাম ওটা আছে, ভেন্ডি রান্না করেছিলাম ওটা আছে। তো ছেলেরা বিরিয়ানি খায় বলেছে, তোমার দাদাভাই বলছে এই রোদ গরমে আমি বিরিয়ানি খাবো না। তো ভাত তো বসিয়ে দিয়েছি, সাদা ভাত, তো বিরিয়ানি দেখা যাক কী রান্না করি। এখন মানে ডাল বসাবো, ডাল রান্না করব, মানে মুসুরির ডাল টমেটো দিয়ে রান্না করব। আর দেখা যাক কী কী তরকারি হয়। তো এবেলা যদিও না বিরিয়ানিটা হয়েছে, সেবেলা তো বিরিয়ানিটা বানাবো চিকেন দিয়ে, তো চিকেন বিরিয়ানি করবো সেবেলা। তো যাই হোক সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। তো তোমার দাদাভাই আমার কোথায় গেছে জানি না, তো আসুক, আমি ডালটা এখনও বসিয়ে দিই। মুসুরির ডাল রান্না করবো পাতলা করে টমেটো দিয়ে, মুসুরির ডাল রান্না করবো। চলো রান্নাটা করে নিই। আম থাকলে ভালো হতো, আম দিয়ে মানে টকের ডাল করতে অনেক ভালো লাগতো, আম দিয়ে ডালটা ভালো লাগে খেতে। তো এতটা খেতে চাই না, টমেটোর ও খাই না, অনেক দিন থেকে টমেটো খাই না, তো ওর জন্য মানে কোনো কিছু আরও করবো। দেখি সবজিওয়ালা কিনে আসে না নিয়ে আসে। এখানে ভাত ফুটে গেল আমার। কালকের বেঁচে যাওয়া তরকারি এইগুলো সব রাখা আছে এখন, তো ওইগুলো এখনও রাখা আছে। ছেলেরা তো বিরিয়ানি খায় বলেছে, কি করবো এখন জানি না। ভাত বসিয়ে দিয়েছি, এবেলা আর করবো না, যদিও বিরিয়ানি করি তো দেখা যাক সেবেলার দিকে, মানে রাত্রে কী করি। তো ঠিক আছে বন্ধুদের সাথে থাকো, দেখতে থাকো। তো ডালটাকে ধুলাম, ডালটাকে ধুয়ে আর টমেটোটাকে ধুয়ে টমেটোটাকে বানিয়ে নিলাম। টমেটোটাকে ডালে দেবো। আম নেই, সবজিওয়ালা ছিল, সবজিওয়ালার কাছে গেছিলাম কিন্তু সবজিওয়ালার কাছে আম নেই, তো এই কারণে টমেটো দিয়ে ডাল করব। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, সরিষার তেল আর হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ তো বললাম, আর হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। এই বাসনগুলো এখন আছে রেখে বসাতে, বাসন এগুলো সব এখন আছে। গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দেবো। বসিয়ে দিলাম ডাল ওই দিকে পরে। তো এখন যাবে চিকেন নিতে, তাহলে ব্যাগটা দিয়ে দিই। বড় মশাই যাবে এখন চিকেন নিতে। কি হলো? হ্যাঁ, তো প্রেসারে দিয়ে দিলাম ওই মুসুরির ডাল আর টমেটোটা, প্রেসারে দিয়ে দিয়েছি, হচ্ছে। আর এক সাইডে ভাত হচ্ছে। তোমার দাদাভাই এখন চিকেন নিতে চলে গেল, চিকেন নিয়ে আসবে। এবেলা চিকেন রান্না করবো না, এবারে ব্রেস্টটা করে আলু মাখা করবো। আর গিয়ে ওই টকের ডাল হবে, আর বিরিয়ানিটা সেবেলা রান্না করবো। কেননা ভাত বসে দিয়েছে, আমার একবারে মাথায় ছিল না যে আজকে ছেলেদের বিরিয়ানি খাবে বলেছে। তো আজকে আর বিরিয়ানি বানাবো না, মানে সরি বানাবো রাত্রে তখন বানাবো। আবার রাত্রেতে বিরিয়ানি বানাবো না, তো দাদাভাই রাত্রে আবার খেতে চায় না। তো দেখা যাক কী করা যায়। তো চিকেন নিতে গেছে, এখন চিকেন নিয়ে আসো তোমার দাদাভাই। তখন আমি এখানে আলুগুলো বানিয়ে নিই। আলু, তার পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, কালকে যে আদা রসুনের পেস্ট করেছিলাম ওটা অনেকটাই যা আছে, মানে চিকেন বিরিয়ানি করলেও ওটাতে হয়ে যাবে, আদা রসুনটা পেস্ট করবো না। তো তাহলে পেঁয়াজগুলোকে বানিয়ে নিই, পেঁয়াজগুলোকে বানাবো আর হচ্ছে আলুগুলোকে বানাবো। আর লাল লাল করে ভেজে নেব, একটু কালার ফুটিয়ে দেবো, দিয়ে লাল লাল করে বেশ ভেজে রেখে দেবো। সেবেলা কাজটা একটু আগিয়ে রেখে দেবো, তাই না? রাত্রে যে বিরিয়ানি করবো, আলুগুলো যদি এবেলা বেশ ভালো করে ভাজা করে রেখে দিই, সেবেলা কাজটা একটু কম থাকে এত গরমের। তো চলে আসছে মনে হয়, চলো আলুগুলোকে বানিয়ে নিই এখন। হয়ে গেছে আমার, খুব সুন্দর গলে গেছে দুটো সিটিতে। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, এখন এই করবো ডালটাতে।
ভাতটা হয়ে গেছে আমার, আর ডালটা হয়ে গেছে। এখন ডালটা কি করে নেব, রসুন দিয়ে বাগড়ে নেবো ডালটাকে। রসুন গোটা লঙ্কা ফোড়নে দিলে খুব সুন্দর সেন্ট আসে। রসুনটা যদি দেওয়া, টকের ডালে যদি রসুন দেও না আরোই ভালো লাগে। রসুন গোটা লঙ্কা একটু জিরে, গোটা জিরে ফোড়নে। বড় মশাই গেছিলো চিকেন নিতে, বড় মশাই আর গেছিলো ছোট ছেলে। ছোটো ছেলে নিয়ে চলে এসেছে, বলছে আম্মা জি আমি এসে গেছি। কী নিয়ে এসেছো সোনা? বলছে এইগুলো আমি সব নিয়ে এসেছি। বলছে দেখাও কী কী তুমি নিয়ে এসেছো। ও একটা একটা করে সব দেখো বেগ থেকে বের করাচ্ছে। বলছে আম্মা জি আমি না কিন্ডার জয় নিয়েছি। তুমি কিন্ডার জয় খাও নাকি? হ্যাঁ, ওর আসলাম চাচু কবেই কিনে দিয়েছিল কিন্ডার জয়, ওর এখনও মনে আছে। বলছে আম্মা জি আমি রোজিত আন্টিদের ঘর গেছিলাম না, ওইখানে আমার আসলাম চাচু কিন্ডার জয় কিনে দিয়েছিল। ওর আজকের কিন্ডার জয় দেখে কবে কিনে দিয়েছিল চাচু, সেই দিনের কথা মনে পড়ে গেল ওর। তো যাই হোক বন্ধুরা, তো সবজিওয়ালা এসেছে, ওইদিকে তো চিকেন নিয়ে এসে চলে এসেছে। তো সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম আম, নিয়েছি হিমসাগর আম, বেশ ভালোই মিষ্টি হয়। তো এগুলো এখন কেমন হয় জানি না, হিমসাগর তো মিষ্টি হবেই। তো দেখা যাক কী হয়। আম নিয়েছি 1 কেজি, এখানে আম আছে। আর গাজর নিয়ে নিলাম, এটা হচ্ছে 10 টাকার গাজর বললো 10 টাকা। আর শসা নিলাম 500, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এইগুলো নিয়ে নিলাম। বিরিয়ানি করলে তো স্যালাড করতেই তো হবে, ছেলেরাও নিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই মনে হচ্ছে ঝাল হবে দেখে, কাঁচা লঙ্কাগুলো বেশ মানে শক্ত শক্ত টাইপের কাঁচা লঙ্কাগুলো আছে। আর ওইদিকে তো ভাত হয়ে গেছে আমার, ডালটাও হয়ে গেছে। আর এই সাইডে আমগুলোকে এখন ধুয়ে নেব, কেননা ছোটো ছেলে জানবে না, ওর ঝুড়িতে রাখা থাকবে আম বলো, যখনই কোনো কিছু ফল টল নেওয়া হয় ও তো আর জানে না ওগুলো ধোয়া আছে না ধোয়া, মানে ধুয়ে খেতে হবে। তো আমি যখনই সব ফল নিই, যখনই আম বলো তারপরে যে কোনো ফল তোমার দাদাভাই যদি নিয়ে আসে, আমি ভালো করে আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দিই। আর আমার ছোটো ছেলে তো বলবে না, কখন একাই কেটে খেয়ে নেবে ও, তো ধুয়ে না খাওয়াটা তো ভালো না। তো এই কারণে আমি যখনই সব ফল টল কেনা হয় তো আমি ধুয়েই রাখি সব। তো ওই কারণে ভালো করে এখন ধুয়ে নিলাম, আমগুলো পরিষ্কার হয়ে গেল। তো আমগুলোকে ওই রুমে রেখে দেবো, বেশ ঠান্ডা থাকে আমগুলো ওই রুমে রেখে দিলে। তো যাই হোক ওইগুলোকে এখন রেখে দেবো ওই রুমটাতে। আর এইদিকে সব এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলোকে এখন গোছাবো। চিকেন নিয়ে এসে চিকেনগুলোকে এখন বানাবো, চিকেন ধোবো, পেঁয়াজ বানাবো, আলু বানাবো। তো না সরি, আলুটা বানিয়ে নিয়েছি, এইগুলো এখনও সব বানাতে হবে। আলুগুলোকে বানিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে, সিদ্ধ হয়ে যাবে। আর এই তেলের মধ্যে একটু কালার ফুড দিয়ে ভেজে নেব। আর এই পেঁয়াজিগুলো দেখছো, এইগুলো কালকে নিয়ে এসেছে রাত্রে তোমাদের দাদাভাই, কালকে তো আর খাওয়া হলো না, ও আর খেলো না, বলছে আমাকে আর ভালো লাগছে না, আমি খাবো না। আর আমাকে পেঁয়াজি রাত্রে ভাত দিয়ে গিয়ে খাবো, ভালো লাগে না আমাকে। আমি রেখে দিয়েছিলাম, দেখছি ভালোই আছে, পেঁয়াজিগুলো খারাপ হয়নি এখনও। ভেবেছিলাম যে এত গরমে খারাপ হয়ে যাবে হয়তো, কিন্তু খারাপ হয়নি, ভালো আছে। যখন ছেঁকে নিলাম আর একবার তেলের মধ্যে দিয়ে আলু মাখা করে দেবো, আলুর সাথে দিয়ে মাখা করলেও খেতেও বেশ ভালো লাগে। তো এগুলোকে ওরকম করে ভালো করে ভেজে নিলাম, বেশ টেস্টি হয়ে গেছিলো। আর এই আলুগুলো যে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো পুরো মানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর মানে হয়ে গেছে, আর কোনো সিদ্ধ করতে লাগবে না, বিরিয়ানি দিয়ে দিলেই বাস হবে। তো ছেলেরা তো ছোটো ছেলে তো খুবই ফেভারিট, নতুন মানে আলু লাল করা দেখলে ও খেতে ইচ্ছে করে, আম্মা জি আমি একটা আলু খাবো। তো দেখলেই এখনও খেতে চাইবে। তো রান্নাবান্না পুরো আমার এখন কমপ্লিট হয়ে গেছে, কেননা আজকে দুপুরে তেমন কোনো কিছু রান্না করিনি। এই তো বললাম যে টকের ডাল হয়েছে, আলু মাখা, আর কালকে বেঁচে যাওয়া তরকারিগুলো আছে ওইগুলো দিয়ে দুপুরে লাঞ্চ মেনুটা সেরে নেবো, রাত্রে তখন বিরিয়ানি করবো। তো বিরিয়ানির জন্য আদা ছিল না, আর মিঠা আতর ছিল না, তো ওইগুলো নিয়ে এলাম। বড় ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, বড় ছেলে নিয়ে চলে এসেছে। এটা নিলাম, এটা ছিল না, একবারে শেষ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বিরিয়ানির আলু বকড়া, আর হচ্ছে এই যে আদা। আর এই আমগুলো তখন নিলাম সবজিওয়ালার কাছে। আর এটাতে তো ভাত আছে, আর এটা তো হচ্ছে আলুগুলো লাল করে রেখে দিয়েছি বিরিয়ানির জন্য। এদের চিকেন ম্যারিনেট করে রাখলাম। আর এটা তো হচ্ছে টকের ডাল, চিকেন ম্যারিনেট করে রাখলাম, এটাকে ভাজবো, ভেজে দিয়ে বিরিয়ানি বানাবো। লেগ পিস নিয়ে এসেছি একটা। তো যাই হোক চলো রুমগুলোকে এখন সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে স্নান করবো, স্নান করে একটু রেস্ট করবো, কেন ঘুম লাগছে। এতক্ষণে যে ঘুম পাচ্ছে আমি জানি না। ঘুমিয়ে উঠলাম 8টা সাড়ে 8টার দিকে ঘুমিয়ে উঠলাম, আর ঘুমিয়েছিলাম কালকে 11টা সাড়ে 11টায়। তো রাত্রে 11টার পরে ঘুমিয়ে মানে ঘুমাবার পরেও
আর সকালে উঠলাম 8টার পরেও শরীর যে কী চাই আর জানি না, মানে তবুও যেন ঘুমিয়ে আর পারা যাচ্ছে না, ঘুম আর ঘুম। যখন বাপের বাড়ির ওখানে ছিলাম না, এত যে ঘুম কোথায় থাকে আমি নিজেও জানি না গো, প্রচুর ঘুম লাগে আমাকে। ওখানে সবাই বলে তুই এত ঘুমোস কী করে, তো আমি যত ঘুমাই ওখানে না তত যেন ঘুম আরও হয় না, মানে শরীর আরও ঘুম চাই যে আরও ঘুমাই। তো যাই হোক, তো চলো রুমগুলো। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, মানে 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটা মানে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চিকেনটাকে মানে ভেজে নিই, ভেজে রেখে দিয়ে তারপরে যাবো। তাহলে রাত্রে যে বিরিয়ানি রান্না করে বেশি আর কাজ থাকবে না। আর যদি সময় থাকে তো একটু আজকে বাজারে যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি কী করা যায়। যদি সময় থাকে তো দাদাভাই নিয়ে যাওয়া বলেছে, বাজারে একটু কিছু কেনার আছে। তো এখন চিকেনটা ভাজতে বসালাম। তখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে রেখে দিয়ে তারপরে যাব স্নানে যাব। তো স্নান করে এসে তারপরে রুমগুলোকে সব পরিষ্কার করতে ঝাড়ু দিয়েই নিয়েছি। আর ছেলে ওখানে খেতে দিলাম ছেলেকে, ছেলে খাচ্ছে। ছেলে এসে না এসে বলছে আম্মা জি বিরিয়ানি রান্না করো নি তুমি এখনও, আমাকে বিরিয়ানি খেতে দাও। ছেলে বিরিয়ানি খাবে, খেতে চাইছে। তো যাই হোক বন্ধুরা, ছেলে দেখে এখন সাদা ভাত দিয়ে দিলাম, ও এখন সাদা ভাত খাচ্ছে, ও খেতে চাইছে না, তো ওকে দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা রাত্রে রান্না করব, তো এই ভিডিওতে আর দিলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ।